আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আবারও। আমি এখন আমাদের যিনি সংগঠনের অন্যতম প্রাণ, আসলে সকলেই অন্যতম, তার মধ্যে কিছু বিশেষজন থাকে যে আসলে যদি অন্তরে থাকে কিন্তু প্রকাশ না করলে হয়তো বা ওই পার্সনটা বুঝতে পারে না যে ওনার প্রতি আমাদের আসলে ইয়াটা কেমন থাকে। তো আমাদের এই সংগঠনের যিনি নিবেদিত প্রাণ, একদম সংগঠনের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত আজাদ ভাই আমাদের উপদেষ্টা, কখনো মিডিয়া বিষয়ক সম্পাদক, কখনো আমাদের সদস্য, কখনো আমাদের বন্ধু, কখনো আমাদের ভাই, বিভিন্ন সময় বিভিন্ন রূপ উনি পালন করে। আজকে আমি ব্যক্তিগতভাবে ওনাকে আমাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আশা করি সকলেই এই ব্যাপারটা আমার সাথে একমত হবেন। আমরা যে কার্যক্রমটা ছিল সুন্দরভাবে সম্পন্ন করতে পারছি। এখন আমি সকলের তরফ থেকে অনুরোধ করবো আমাদের একে আজাদ ভাইকে ওনার প্রতিক্রিয়া জানিয়ে আমাদের কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে আমাদের প্রাণপ্রিয় গোপীনাথগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থা সকল ইনস্টিটিউট যারা এই সংগঠনকে ভালোবেসে, যারা অক্লান্ত পরিশ্রম, বিভিন্ন দেশ থেকে আমরা থাকি, হয়তো অনলাইন মাধ্যমে আমাদের একে অপরের সাথে কথা হয়, কিন্তু আজ যে একটা বাকিত বন্ধন আমরা যে মিলিত হয়েছি, এটা আমাকে আসলে হৃদয়ে নাড়া দিছে যে আমি অসুস্থ হয়েও আসছি আপনাদের সাথে মিলিত হওয়ার জন্য। আমার আরো দুইটা দাওয়াত ছিল, আমি যাই নাই। আসলে প্রবাসী সংগঠন আমাকে এমন ভাবে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করছে, আমি না আসে পারলাম না। তো আমি ধন্যবাদ জানাই যারা আজকের আয়োজনটা, বিশেষ করে আমাদের সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে দেশে অবস্থান করতেছে, ওনার এই আজকের আয়োজনটা। এবং আরো ধন্যবাদ জানাই যারা আমাদেরকে মানবিক সংগঠন হিসেবে মানবিক সম্মাননা দিচ্ছে, যেটা ক্র্যাশ আমরা পাইছি। আসলে দীর্ঘদিন ধরে এই সংগঠনে কাজ করার পরে যারা সৌজন্য দিচ্ছেন এবং যারা ভবিষ্যতে সৌজন্য দিবে এবং যারা ভবিষ্যতে এই সংগঠনে কাজ করবে, তাদের প্রতি দোয়া ভালোবাসা রইল। আমরা যে প্রবাসী, আমরা যে একটা ঐক্য হইলে কোনো কিছু করা সম্ভব। অনেক চিনি না, গ্রুপের মাধ্যমে ভয়েস চিনি, কিন্তু ফেস টু ফেস আমার এই আঙ্কেল লাগে, আমি শ্বশুর বাড়ির চাচা শ্বশুর লাগে, কিন্তু ওনাকে আমি চিনতাম না। গ্রুপে দেখছি, ইমাম মেহেদি ভাইকে দেখছি, নজরুল ইসলাম রানার সাথে আমার অনেকদিন পরে দেখা হয়েছে, কিন্তু গ্রুপে কথা হইতো। যারা যারা আমি চিনি না তারা হয়তো আমাকে চিনে, আমি তাদেরকে চিনি না, এইরকম অবস্থা। আসলে এমন একটা বাতিত বন্ধন আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, দোয়া করি। এবং আপনারা যারা আমাদের এই মেসেজটা শুনবেন, দেশে এবং প্রবাসে যারা আছেন, সকলকে অনুরোধ করব এই গ্রুপের প্রতি আরো একটু মানবিক হন। গ্রুপটাকে উজ্জীবিত করতে গেলে আপনার পাশে যারা আছে, আপনার গ্রামে আপনার বন্ধু বান্ধব যারা আছে, গ্রুপটাকে অ্যাড করেন, সদস্য সংখ্যা আরো বৃদ্ধি করেন। আমরা ইউনিয়নের কত দরিদ্রদের পাশে দাঁড়াইতে পারি। আমাদের দিকে তাকায় থাকে প্রতিটা রমজান আসলে অথবা শীত শীতল আসলে যে গোপীনাথগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থা থেকে কিছু একটা আসবে, এই যে মনোভাবটা আমার আপনার চিন্তা চেতনার মাধ্যমে কিন্তু তারাও আমাদের জন্য অপেক্ষা থাকে, অপেক্ষমান অনেক দীর্ঘায়িত হয়। অনুরোধ করবো ওখান থেকে যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব অল্প দিয়েও আমরা একটা কিছুদিন আগেও আমরা যে অর্থের জন্য আহ্বান করছি পবিত্র মাহে রমজানের কার্যক্রমে, অর্থের পরিমাণ যাই হোক আমরা যেন সম্মিলিতভাবে অংশগ্রহণ করি। একের লাড়ি দশের লাড়ি একের পূজা যে কথাটা আছে, আমরা যদি অল্প করেও করি অনেক প্রসারিত হয়ে যাবে। এবং আমরা প্রতিনিয়তই কিন্তু হতদরিদ্র বা অর্থের পরিমাণটা আমরা প্রতি বছরই বাড়তেছে। গত বছর যেভাবে করছি আমরা ডবল লাগবে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমরা যখন ত্রাণবাহী গাড়ি নিয়ে এলাকার মধ্যে যাব, তখন কিন্তু আমাদের যে চাহিদা বা তাদের যে চাহিদা আমরা প্রত্যাশা পূরণ করতে পারবো না। তো অনুরোধ করবো আমরা যারা অন্তপক্ষে যে কিছুটা করতে পারি সকলের নিকট। এবং যারা এখানে আসছেন, আমি খুবই আনন্দিত। আসলে অনেক ভালোবাসার একটা সংগঠন আমরা পাইছি। মেহেদি ভাই, ইমাম মেহেদি ভাই গ্রুপে আমার বলছে যে আপনি না আসলে হবে না, কারণ আমি অসুস্থতা তাই করি আসছি। এই যে একটা বন্ধনটা যেন আমরা থাকে এবং সবাই যেন গ্রুপের মধ্যে কাজ করবেন। আসলে রমজান মাস হিসেবে আমাদের যে যতটুকু ইয়া হওয়ার কথা, আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আমি অনুরোধ করবো প্রবাস থেকে যারা এই গ্রুপটা দেখবেন, এবং আমরা
আগামী রমজান আসার আগে যেন আমাদের অর্থের পরিমাপটা অনেক দৈর্ঘ্য হয়। আমরা এলাকাতে যখন যাব, আমাদের যে প্রবাসী কল্যাণ সংস্থার একটা সুনাম ঐতিহ্য আছে, এটা যেন আমরা ধরে রাখতে পারি। আমাদের দ্রব্যমূল্য খুবই ঊর্ধ্বগতি। আমরা আশা করি এই বছর আমরা মিনিমাম 10 লক্ষ টাকা একটা টার্গেট থাকবে। টার্গেটটা যেন আমরা পূরণ করতে পারি, এই প্রত্যাশা রেখে শেষ করলাম। এবং আরো বেশি ধন্যবাদ জানাই, বিশেষ করে একটা মানুষ গত এক সপ্তাহ হয়েছে না আপনার অপারেশন, না আরো জানুয়ারি 4 তারিখ অপারেশন হয়েছে। ওই অপারেশন ব্যক্তিটা আমাদের কাছে উপস্থিত হয়েছে, এটা কিন্তু হৃদয় একটা তাড়া করছে যে ইনি এখনো অসুস্থ, তারপরও এই মানবিক সংগঠনের কানে আসা আমাদের সাথে দেখা করছে। এই যে আমি দোয়া করি বাইরে, এবং সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে আবার কর্মস্থলে যেতে পারে, আবার যেন আমাদের এই সংগঠনে নিবেদিত প্রাণ এসে গেছে। তালামিন ভাই তার দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, কিন্তু উনি এই মুহূর্তে ওনার অনেক কাজ, ওনার কাজটা হয়তো অন্য করবে, উনি কিন্তু আরো প্রত্যেকটা কষ্ট পাচ্ছে যে কাজটা করতে পারতেছে না, কারণ ওনাকে দেখলে বোঝা যায় অসুস্থ মানুষ হয়েও আসছে। তো অনুরোধ করবো আলামিন ভাইও কিছু আমাদের এই সংগঠনের যারা আছে ও সদস্য তার কিছু বলবেন, যে আপনার মনের যে ভাবনা বলবেন। এগুলো আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।